আমার বাচ্চারা, আজকের বার্তাটি জীবন বদলে দেওয়ার বার্তা। তাই আমার বাচ্চারা, এটিকে মাঝখানে রেখে যাওয়ার ভুল করো না। আমার বাচ্চারা, আমি তোমাদের আশ্বস্ত করছি যে আজকের বার্তাটি খুবই গুরুত্বপূর্ণ। আমার বাচ্চারা, এখন তোমরা স্বয়ং মহাদেবজির আশীর্বাদ পাচ্ছ। তোমাদের জীবনে একটি অলৌকিক ঘটনা আনতে এটি লাইক করো এবং মন্তব্যে হর হর মহাদেবজি লিখো। আমার বাচ্চারা, তোমরা আধ্যাত্মিকতার পথে হাঁটছ এবং এই পথে একজন ব্যক্তি সর্বদা একা হাঁটে। একা হাঁটার পরেই সে আমার সাথে দেখা করে। তোমাদের জীবনে তোমাদের মনে কিছু অসুবিধা রয়েছে। এই পৃথিবীতে কেবল তোমাদের মনই তোমাদের পরাজিত করতে পারে। আর যদি তোমরা তোমাদের মন স্থির করে থাকো, তাহলে তোমাদের জয় নিশ্চিত। তাই তোমাদের মনকে শান্ত করো এবং কালো পোশাক পরা বন্ধ করো। যতটা সম্ভব কালো রং এড়িয়ে চল। আমার বাচ্চারা, শুধু নিজের উপর এবং তোমাদের ভালো কাজের উপর বিশ্বাস রাখো। এই পৃথিবী তোমাদের লক্ষ্য বার অভিশাপ দিতে পারে, ভুল কথা বলতে পারে এবং অপমান করতে পারে। শুধু তোমাদের ভক্তি এবং তোমাদের ভালো কাজের উপর বিশ্বাস রেখে এগিয়ে চল। পিছনে ফিরে তাকাও না। যদি তোমার আমার প্রতি ভক্তি থাকে, তাহলে আমার এই ভিডিওটি শেয়ার করো এবং মহাদেবজির বার্তা চ্যানেল এবং আমার ভাগ্যবান নম্বরটি সাবস্ক্রাইব করো। 888 লিখে আমাকে তোমার গ্রহণযোগ্যতা জানাও। আমার সন্তান, তুমি খুব দুঃখিত। কিছু লোক আছে যারা তোমাকে বারবার বিরক্ত করছে, তোমাকে অনেক কষ্ট দিচ্ছে। তুমি ইতিমধ্যেই তোমার জীবনে অনেক কিছু দেখেছ। আমার সন্তান, তুমি ইতিমধ্যেই অনেক ত্যাগ স্বীকার করেছ। এখন তোমার কাছে কিছুই অবশিষ্ট নেই। তারপরেও এই লোকেরা তোমাকে একা ছাড়ছে না। তারা পিছন থেকে তোমাকে আক্রমণ করে চলেছে। তারা তোমাকে ধ্বংস করার চেষ্টা করছে। মনে হচ্ছে যেন তোমার জীবন থেকে কিছু নেতিবাচক শক্তি সরে যাচ্ছে না, কিন্তু এখন সময় এসেছে। আমার বাচ্চা, তোমার সমস্যা থেকে পালিয়ে যাওয়ার পরিবর্তে তোমার উচিত তাদের সাথে লড়াই করা। এমন কোনো নেতিবাচক শক্তি নেই। তোমার এমন কোনো শত্রু নেই যাকে তুমি পরাজিত করতে পারো না। আমার নামই তোমার সবচেয়ে বড় শত্রুকে পরাজিত করার জন্য যথেষ্ট। আমার বাচ্চা, আমি নিজেই তোমার সাথে দাঁড়িয়ে আছি। আমি নিজেই তোমাকে রক্ষা করছি। কিন্তু তুমি নিজেই পালিয়ে যাচ্ছ। যখন তুমি দেখো যে তোমার সামনে দাঁড়িয়ে থাকা শত্রু তোমার নিজের, তখন তুমি নিজেই চোখ বন্ধ করে ফেলো। তুমি নিজেই তাকে ক্ষমা করে দাও এবং বলো, মহাদেবজি, আমি তোমাকে আরও একটি সুযোগ দেব। আমি জানি না কত লোকের মুখ আমি তোমাকে বারবার দেখিয়েছি। ওই লোকেরা তোমাকে বারবার অপমান করেছে এবং তোমাকে অপমান করার চেষ্টা করেছে। কিন্তু তুমি আমার কথা উপেক্ষা করে প্রতিবার চোখ বন্ধ করে রেখেছ। আমার বাচ্চা, এবং তারপর পরে ওই লোকেরা তোমার সাথে একই কথা পুনরাবৃত্তি করে। যখন তোমার স্বাস্থ্য খারাপ থাকে, তখন তুমি কেবল কাঁদো। তুমি তোমার স্বাস্থ্যের উন্নতির জন্য কোনো পদক্ষেপ নিচ্ছ না। তুমি জানো যে অনেকেই তোমাকে পরামর্শ দিয়েছে যে অপ্রয়োজনীয় উদ্বেগের কারণে এত কান্নাকাটি করে তুমি সবকিছু নষ্ট করে ফেলছ। অতীতের কারণে তুমি তোমার বর্তমান এবং ভবিষ্যৎও নষ্ট করে ফেলছ। তুমি পাগলের মতো কাজ করো। তুমি দিনরাত ভাবো যে মহাদেবজি, আমি এটা করব, ওটাও করব, কিন্তু মহাদেবজি তোমাকে যে শরীর দিয়েছেন তার যত্ন নিও না। তুমি জানো আমার বাচ্চা, তুমি এখন যেখানে আছো সেখান থেকে এখনো বড় হওনি। তুমি এগিয়ে যেতে পারছো না। তুমি কঠোর পরিশ্রম করো, কিন্তু তবুও তুমি সাফল্য পাচ্ছ না। তোমার মনেও এই চিন্তা আসে যে মহাদেবজি, আমার নতুন শহরে যাওয়া উচিত এবং নতুন কিছু শুরু করা উচিত। কিন্তু তুমি ভয় পাও। তুমি যা কিছু স্থির করেছ তা তুমি পিছনে ফেলে যেতে চাও না। কিন্তু যতক্ষণ না তুমি এই নেতিবাচক শক্তিকে পিছনে ফেলে যাও, ততক্ষণ এটি কিভাবে তোমাকে ছেড়ে যাবে যখন তুমি নিজেই তার হাত ধরে হাঁটছ। তুমি এই সমস্ত নেতিবাচক শক্তিকে তোমার সাথে নিয়ে যাচ্ছ। তুমি সেই সমস্ত লোকদের নিয়ে যাচ্ছ যারা তোমাকে ধ্বংস করার স্বপ্ন দেখে। তাহলে তুমি কিভাবে আশা করো যে আমার বাচ্চা তোমাকে ছেড়ে যাবে? তোমার জীবনে একটি বড় পরিবর্তন আসতে চলেছে। একটি খুব বড় ইতিবাচক পরিবর্তন যা তোমার জীবন বদলে দেবে, কিন্তু এর জন্য তোমাকে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে যা তুমি এখন পর্যন্ত বারবার করে আসছ। অতীতে তুমি যে ভুলই করেছ, যে কোন মানুষকে তুমি অন্ধভাবে বিশ্বাস করেছ, বারবার সুযোগ দিয়ে তাদের তোমার সাথে বসিয়েছ, এখন তোমাকে এই কঠোর সত্য মেনে নিতে হবে আমার বাচ্চা যে ওই মানুষগুলো তোমার নিজের নয়। তারা তোমার এবং তোমার ভবিষ্যতের জন্য ভালো নয়। তারা তোমাকে কখনোই এগিয়ে যেতে দেবে না।
তারা কখনোই তোমার মন থেকে এই নেতিবাচকতা দূর করতে দেবে না এবং তুমি সবসময় এভাবেই অসুস্থ থাকবে। এখন তোমাকে একটি কঠিন সিদ্ধান্ত নিতে হবে যে তুমি কোন মানুষকে তোমার সাথে রাখতে চাও এবং কোন মানুষের সাথে সম্পর্ক ছিন্ন করতে চাও। তোমাকে সেই মানুষগুলোর দিকে তাকানো বন্ধ করতে হবে, কারণ এই ধরনের মানুষের সাথে সম্পর্ক বজায় রাখার চেয়ে একা থাকা ভালো। তুমি একা সাফল্য পাবে এবং এই মানুষগুলোর সাথে তুমি ধ্বংস পাবে। আমার বাচ্চা, তাই তুমি নিজেই ভেবে দেখো তুমি সাফল্য চাও নাকি ধ্বংস চাও, এবং একবার তুমি মন স্থির করে সিদ্ধান্ত নিলে তারপর পিছনে ফিরে তাকাবে না। সব সময় মনে রেখো তুমি কখনো কোন যুদ্ধে হারবে না। তুমি নেতিবাচক শক্তি, এটি সামনে দাঁড়াতে পারে না। তোমার কথা ভাবো আমার সন্তান, কারণ আমি তোমার পিছনে আছি, তাই ভয় পেও না। মহাদেবজি, এইসব মানুষের সাথে সম্পর্ক ছিন্ন করলে আমি সমাজে একা থাকব। আমার সুখ দুঃখে কে আমাকে জিজ্ঞাসা করবে? একটি ঘর কেবল প্রিয়জনদের দ্বারা তৈরি হয় মহাদেবজি, এবং মাথা নত করে কেউ ছোট হয় না। তুমি শেখাও যে সম্পর্কের ক্ষেত্রে মাথা নত করতে হয় আমার সন্তান, তবেই সম্পর্কগুলি কাজ করে। কিন্তু তুমি মাথা নত করছো না এবং তোমার সুখ দুঃখে কেউ তোমাকে জিজ্ঞাসা করতে আসে না। এই মানুষগুলি তোমার দুঃখের কারণ। এই মানুষগুলি তোমাকে মাথা নত করতে বাধ্য করেনি, তারা তোমাকে পড়ে যেতে বাধ্য করেছে। তারা তোমাকে পদগ্লিত করছে, তারা তোমার সুখকে তাদের পায়ের নিচে পদগ্লিত করছে। আমি তোমাকে নিজের জন্য দাঁড়াতেও শিখিয়েছি আমার সন্তানরা। তোমাকে হৃদয়ে পাথর রেখে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে। তোমাকে নিজের স্বাস্থ্যের যত্ন নিতে হবে। তোমাকে কিছু নতুন অভিজ্ঞতা অর্জন করতে হবে। নতুন কাজে তোমাকে চেষ্টা করতে হবে। তুমি প্রতিদিন একটি তামাশা করো। এই মানুষগুলো তোমাকে জীবনে একটা দিনও শান্তিতে থাকতে দেয়নি। মারামারি, ঝগড়া হয়, পৃথিবীর সামনে তোমার নাম কলঙ্কিত হয়েছে, তোমার পরিবারের বদনাম হয়েছে। আমার সন্তানের জন্য আর কি অপেক্ষা করছে? তোমাকে উঠতে হবে, এই খাঁচা থেকে বেরিয়ে দেখতে হবে। এই খাঁচার বাইরের পৃথিবী খুব সুন্দর, সেই পৃথিবীতে গিয়ে চেষ্টা করো। তোমার শিল্প দেখাও, যা খুশি করো। একবার চেষ্টা করো, তুমি সাফল্য পাবে। এবং তোমার গল্প এখন পর্যন্ত যত খারাপই হোক না কেন, তুমি যা কষ্ট করেছ, যত সংগ্রামী দেখেছ, তোমার গল্পের শেষ খুব সুন্দর, খুব সুন্দর। শেষ পর্যন্ত তোমার জন্য সবকিছু ভালো হবে, তোমার সব স্বপ্ন পূরণ হবে। কিন্তু এর জন্য তোমাকে এই খাঁচা ভেঙে বেরিয়ে আসতে হবে। তোমাকে স্বাধীনতার বাতাসে উঠতে হবে আমার সন্তান। প্রতিটি বন্ধন ভেঙে ফেলো, তোমার চোখের জল, তোমার অতীত পিছনে ফেলে বলো যে মহাদেবজি, আমি কখনো কারো জন্য কাঁদব না। মানুষ যদি আমার সাথে থাকে তাহলে ঠিক আছে, যদি না থাকে আমি একাই সবকিছু করে দেখাবো। আমি এখন কারো সঙ্গ চাই না মহাদেব জি। আমার কাছে আমি সবার উপরে। আমি আমার স্বাস্থ্যের যত্ন নেব, কারণ আমি যদি ভালো থাকি তবেই আমি সবাইকে ভালো রাখতে পারবো। আমি খুশি থাক তবেই আমি পৃথিবীতে সুখ ছড়িয়ে দিতে পারবো মহাদেবজি। যদি আমি দুঃখী হই, যদি আমি কাঁদি, তবেই আমি সবাইকে কাঁদাব। আমি সবাইকে শুধু কষ্ট দেব। তাই এই খাঁচা থেকে বেরিয়ে এসো আমার সন্তান, সুখ তোমার জন্য অপেক্ষা করছে। যদি তোমার আমার প্রতি ভক্তি থাকে তবে আমার এই ভিডিওটি শেয়ার করো এবং মহাদেবজির সন্দেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমার ভাগ্যবান নম্বর 888 লিখে আমাকে তোমার গ্রহণযোগ্যতা দাও। আমার বাচ্চারা, তারা তোমার সাথে দেখা হওয়ার সাথে সাথেই তোমাকে বিশ্বাস করে। তারা তোমাকে তাদের সবচেয়ে বড় গোপন কথা বলতে প্রস্তুত। তারা তোমাকে এতটাই বিশ্বাস করে যে তুমি কখনো তাদের কোনো কথাই বিকৃত করবে না। তুমি কখনো কারো জীবন নিয়ে মন্তব্য করবে না। তুমি তোমার জ্ঞান বা অভিজ্ঞতার জাহির করো না বা অহংকার করো না। তুমি সবার কথা তোমার হৃদয় থেকে শোনো, কারণ মানবতা তোমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তোমার উপর কোনো অহংকার নেই, কারণ তুমি ধনী বা বৃদ্ধ সকলকেই সমানভাবে সম্মান করো। তুমি কখনো কাউকে ছোট করার চেষ্টা করো না। যদি কেউ তোমার সাথে হাসিমুখে কথা বলে, তুমি তাকে নিজের মতো করে গ্রহণ করো। তুমি খুব ভালো বোধ করো আমার বাচ্চারা, যখন মানুষ তোমার সাথে ভালোবাসার সাথে কথা বলে, তোমাকে সম্মান দেয় এবং বিনিময়ে তুমি তাদের সবকিছু দাও। তুমি তাদের তোমার সুখও দাও। তুমি এমন একজন মানুষ, তুমি এই পৃথিবীতে অনেক কিছু দেখেছ, তুমি অনেক অপমান সহ্য করেছ, কিন্তু তুমি যত বড়ই হও না কেন, আজও তোমার ভেতরে সেই ছোট্ট শিশুটি বেঁচে আছে যে ছোট ছোট বিষয়ে কাঁদে, যে ছোট ছোট বিষয়েও খারাপ লাগে এবং ছোট ছোট বিষয় খুশি হয় এবং তার সামনের ব্যক্তিকে ক্ষমা করে দেয়। অনেক মানুষ তোমার এই নরম হৃদয়ের সুযোগ নিয়েছে আমার বাচ্চারা। মানুষ কখনো তোমাকে পছন্দ করেনি আমার বাচ্চারা, তারা কখনো তোমার স্বভাব পছন্দ করেনি। তুমি কারো জন্য যাই করো না কেন, সে মনে করেছিল যে এটি কম এবং সে সব সময়
তোমার মধ্যে ত্রুটি খুঁজে পেয়েছে, কিন্তু তুমি কখনো নিজেকে বদলাওনি। আজও তুমি কাউকে কষ্টে দেখতে পাও না। তুমি যতই চেষ্টা করো না কেন, তোমার করুণা হয়, এবং নিজের ক্ষতি করেও তুমি সবসময় অন্যদের সাহায্য করো। আমি জানি তুমি মনে করো যে এই পৃথিবীতে সবাই তোমাকে ঘৃণা করে, সবাই তোমার জন্য খারাপ চায়, কিন্তু খুব কম লোকই আছে, আমার বাচ্চারা, যারা তোমাকে খারাপ বলে, ভুল বোঝে। অন্যথায় এমন অনেক লোক আছে যারা তোমাকে বছরের পর বছর ধরে অন্যদের জন্য ত্যাগ স্বীকার করতে দেখেছে। তোমার প্রতিবেশীরা তোমাকে সম্মান করে না। তুমি তোমার নিজের পরিবারের কিছু লোকের সাথে মিশতে পারো না, কারণ তারা মনে করে যে তুমি স্বভাবতই একগুঁয়ে। তুমি কারো কথা শোনো না। তোমার বন্ধুত্ব মাত্র কয়েকদিনের জন্য স্থায়ী হয়। আমার বাচ্চা, এরপর যখনই তুমি মানুষের মধ্যে দোষ খুঁজে বের করতে শুরু করো, যখন তারা ভুল করে তখন তাদের সংশোধন করার চেষ্টা করো, তাদের সঠিক পথ দেখানোর চেষ্টা করো, তারা তোমাকে দোষারোপ করতে শুরু করে, তোমাকে গালি দিতে শুরু করে, এজন্যই তুমি বেশিদিন কারো সাথে মিশতে পারো না। তোমার পরিবারের সদস্যরাও মনে করে যে তুমি তাদের মঙ্গল চাও না, তুমি তাদের জন্য কখনো কিছু করো না। অনেক মানুষ আছে যারা তোমাকে তোমার পরিবারের জন্য অনেক ত্যাগ স্বীকার করতে দেখেছে। তারা তোমাকে তোমার পরিবারের যত্ন নিতে দেখেছে। আমার বাচ্চা, ওই লোকেরা তোমার বয়সের চেয়ে তোমার মধ্যে বেশি জ্ঞান এবং অভিজ্ঞতা দেখেছে। তারা এতে খুব মুগ্ধ হয় এবং সব সময় তোমার পিছনে তোমার সম্পর্কে ভালো কথা বলে এবং সব সময় তোমাকে আশীর্বাদ করে। তুমি অন্যদের অনুভূতিকে অনেক সম্মান করো। আমার বাচ্চা, এবং এই লোকেরা যারা তোমার সম্পর্কে ভালো চিন্তা করে, তারা চায় যে তুমিও তোমার জীবনে অনেক সুখ পাও যেমন তুমি অন্যদের ভালো করো। তোমার জীবনে এমন কেউ আসুক যে তোমার যত্ন নিতে পারে। এই লোকেরা তোমাকে দূর থেকে নীরবে অনেক সংগ্রাম করতে দেখেছে, যা তোমার নিজের পরিবারের সদস্যরাও কখনো দেখেনি। তোমার মুখের হাসির পেছনের কষ্ট কেউ কখনো দেখেনি। কেউ তোমাকে দেখেনি আমার বাচ্চা। মানুষ সবসময় তোমাকে অপমান করেছে। এই ব্যক্তি চায় সবাই তার সুরে নাচে। তুমি কারো সাথে খারাপ হতে দেখতে পাও না। তুমি সবার মঙ্গল চাও। তুমি সমাজের থেকে আলাদাভাবে চিন্তা করো। এই কারণেই তুমি কখনো কারো সাথে মিশতে পারো না, এবং তোমার পরিবারের সদস্যরা মনে করে যে তুমি জীবনে কখনো কিছু অর্জন করতে পারবে না। তুমি শুধু বড় বড় কথা বলতে থাকবে, এবং এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা তোমার ভেতরে লুকিয়ে থাকা ক্ষমতা জানে। তারা তোমার ভেতরে লুকিয়ে থাকা এই ভালো মানুষটির প্রশংসা করে। আমার বাচ্চা, যদি কেউ তোমার সাথে প্রথমবার দেখা করে, সে কেবল তোমার দিকে তাকিয়েই বলতে পারে যে তুমি জীবনে অনেক সংগ্রাম করেছ, কারণ তোমার দুঃখ, তোমার অভিজ্ঞতা তোমার মুখে স্পষ্ট। তুমি একা অনেক কিছু সামলেছ এবং তুমি এত মানুষকে সামলেছ। তোমার মুখে স্পষ্ট, তোমার ব্যক্তিত্বে তা প্রতিফলিত হয়। তোমার যোগ্যতার কারণে তোমার সংগ্রাম মানুষকে অনেক প্রভাবিত করে। আমার সন্তান, আমি জানি যখন তোমার নিজের পরিবারের সদস্যরা তোমাকে বোঝে না, তখন তুমি দুঃখিত হও। তারাই তোমার দিকে আঙুল তোলে। তারাই তোমাকে বলে যে তোমার স্বপ্ন কখনো সত্যি হবে না। তোমার মা তোমাকে না বলবে না। যখন মানুষ বলে যে তুমি শুধু ভালো থাকার ভান করো, যখন তুমি কাঁদো, তখন তারা বলে যে এই কান্নাগুলো ভুয়া। কিন্তু কাউকে তোমার কোন ব্যাখ্যা দেওয়ার দরকার নেই আমার সন্তান, কারণ আমি জানি তুমি কেমন আছো, এবং তোমার মতো অনেক মানুষ আছে যারা তাদের হৃদয় থেকে জানে তুমি কেমন আছো। তুমি হয়তো তাদের সাথে দেখা করনি, তুমি হয়তো তাদের সাথে কথা বলনি, কিন্তু তারা দূর থেকে তোমার সংগ্রাম দেখেছে। যখন তুমি মানুষকে সাহায্য করো, তখন তারা দূর থেকে দেখে খুশি হয়। এই ব্যক্তি সবার কথা ভাবে, আর হয়তো সে কারণেই তার সাথে এত খারাপ ঘটে। যখনই সে একা থাকে, সবাই তাকে ছেড়ে চলে যায়। সবাই তার উপর মিথ্যা অভিযোগ করে, কারণ সে দল অনুসরণ করে না। সে কখনো তার বিবেক বিক্রি করে না। সে কখনো তার নীতি থেকে বিচ্যুত হয় না। তার কাছে যা ভুল, তা তার কাছেও ভুল। ঈশ্বরের কোনো পরিবার নেই, কোনো সম্পর্ক নেই, কোনো ধর্ম নেই। তিনি কেবল সত্যকে সমর্থন করেন এবং মানবতাকে রক্ষা করেন। তাই যারা তোমার উপর অভিযোগ আনে, তারা তোমার উপর কাদা ছোঁড়ার চেষ্টা করছে। তাদের কথায় নিজেকে দুঃখ দিও না আমার প্রিয় সন্তান। তোমার মহাদেব জি জানেন তুমি হৃদয় থেকে কেমন, এবং একদিন এই পুরো পৃথিবী জানবে যে তুমি কতটা পবিত্র আত্মা। সেদিন তোমার পরিবারের সদস্যরা, তোমার নিজের লোকেরা তোমার কাছে ক্ষমা চাইবে যে তারা তোমার সম্পর্কে ভুল ভাবত,
তারা অকারণে তোমার সাথে লড়াই করে তোমার আত্মাকে দুঃখিত করছিল, যেখানে তুমি কেবল তাদের কল্যাণের কথা ভাবছিলে। তাই তারা বোকা আমার সন্তান, তারা জানে না, কারণ পৃথিবীর সবাই সবসময় তোমার মতো অন্যের কল্যাণের কথা ভাবে না। তুমি আলাদা, তাই অন্যদের সাথে নিজেকে তুলনা করা বন্ধ করো, কারণ তুমি এমন একজন ব্যক্তি যে সবসময় অন্যদের জন্য, মানবতার জন্য ভালো চিন্তা করে। আর তোমার দেশের জন্য তুমি হাসিমুখে তোমার জীবন উৎসর্গ করো। তোমার ভেতরে যে দেশপ্রেম আছে তা সবার কাম্য নয়। আমার বাচ্চারা, তুমি এই লোকদের সাথে মিশতে পারো না, কারণ তুমি তাদের ঊর্ধ্বে উঠে কিছু করতে এসেছো এবং তুমি সবকিছু করবে। কারো কথায় তোমার স্বপ্ন ভেঙে যাবে না। আমার বাচ্চারা, তুমি তোমার জীবনে বিধিনিষেধ পছন্দ করো না। তুমি অন্য কারো হস্তক্ষেপ এবং অযাচিত পরামর্শ শোনো না, আর অন্য কাউকেও দাও না। যখন মানুষ তোমার সংগ্রাম না জেনে তোমাকে পরামর্শ দিতে আসে, তোমার জীবন কাহিনী শোনে এবং তোমার উপর তাদের মতামত চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তখন তুমি এই ধরনের লোকদের উপর সবচেয়ে বেশি রেগে যাও, আমার বাচ্চারা। আর তুমি এই লোকদের সাথে সবচেয়ে বেশি তর্ক করো যে মহাদেবজি, এই লোকেরা আমার সুখ দুঃখে কখনো আমার পাশে দাঁড়ায় না, কিন্তু যখনই তারা আমার দুঃখে লবণ ছিটিয়ে দিতে আসে, তারা বারবার আমার অতীতের কথা মনে করিয়ে দেয় এবং সর্বদা কেবল নেতিবাচক কথা বলে, কিন্তু এই পৃথিবী, সমাজ, কেউ এই লোকদের কথা শোনে না। আমার বাচ্চারা, যখনই তোমার রাগের নিন্দা করা হয় এবং এমনকি হাজারো খারাপ কথা বলার পরেও এই মানুষগুলো ভালো হয়ে যায় আর তুমি খারাপ হয়ে যাও। তুমি অনেক কিছু উপেক্ষা করে চুপ থাকো আমার বাচ্চা, কিন্তু কেউ কখনো তোমার এই গুণগুলো দেখতে পায় না। আমি জানি আমার বাচ্চা, মানুষগুলোর সাথে তোমার ভাগ্য তোমাকে কখনো সমর্থন করেনি। যখন তুমি লড়াই করার সময় হাল ছেড়ে দেওয়ার দ্বারপ্রান্তে এসে পড়ো, তুমি এত কাঁদো যে চোখের জল শুকিয়ে যায়, তারপর তোমার প্রার্থনা শোনা যায়, এবং এটি একবার বা দুবার ঘটেনি, প্রতিবারই তোমার সাথে একই ঘটনা ঘটে, যেন তোমার প্রার্থনার সময় এই সমগ্র বিশ্ব অন্ধ হয়ে যায়। তোমার দুঃখ ঈশ্বর শোনেন না বা দেখেন না, কিন্তু কেউ তোমার কথা শুনুক বা না শুনুক, আমি তোমার প্রতিটি প্রার্থনা শুনেছি, তোমার সাথে ভাগ্যের অন্যায় এবং তোমার চোখ থেকে বেরিয়ে আসা প্রতিটি অশ্রু দেখেছি। পৃথিবীর সমস্ত সুখ আমি তোমার ভাগ্যে লিখে রেখেছি, আমার সন্তান। নাম, সম্মান, সবকিছুই লেখা আছে, কিন্তু গ্রহগুলি এমন খেলা খেলে যে তুমি জীবনে কঠোর পরিশ্রম ছাড়া কিছুই পাবে না, এবং সংগ্রাম ছাড়া তুমি আজ পর্যন্ত কিছুই পাওনি। স্বার্থপরতা ছাড়া কেউ তোমাকে পান করার জন্য জলও দেয় না। আমার সন্তান, তুমি এত সংগ্রাম দেখেছ যেখানে কেউ তোমার নয়। তোমাকে একাই সবকিছু করতে হয়, সর্বত্র এবং প্রতিটি সম্পর্কে কেবল তোমার কাছ থেকে আশা রাখা হয়। কিন্তু এত কিছু সহ্য করার পরেও তুমি নিজেকে ভাগ্যবান মনে করো, কারণ প্রতিটি সমস্যার সাথে তুমি আমার ভালোবাসা উপহার হিসেবে পেয়েছ। তোমার ভাগ্য তোমাকে সমর্থন করবে এবং তুমি পৃথিবীর সমস্ত সুখ পাবে, কিন্তু কখনো কখনো তাড়াহুড়োয় বা আবেগে কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলো। আমার সন্তান, তোমার ভাগ্যে সম্মান, সম্মান এবং প্রাচুর্যে ভরা জীবন আছে। তুমি যে পাহাড়ে উঠছ, সেই পথে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছ, কিন্তু সমগ্র প্রকৃতি তোমাকে এই পথে অনেক সাহায্য করছে। আমার বাচ্চা, তুমি অনেক কিছু শিখছ। এই খারাপ পরিস্থিতির কারণে খারাপ মানুষ এবং তাদের ষড়যন্ত্র তোমাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, এবং সেই পরিস্থিতি তোমাকে তোমার লুকানো শক্তি চিনতে অনেক সাহায্য করেছে। সেই কারণেই আজ তুমি বেঁচে আছো। এই পাহাড়ের চূড়ায় পৌঁছে তুমি এই পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য দেখতে পাবে। আমার বাচ্চা, তোমার পা এবং হৃদয়ে যে কাঁটাগুলো বিদ্ধ হয়েছে, সেগুলো ফুলের কোমলতায় রূপান্তরিত হবে। তোমার মহাদেবজি, মানুষ তোমার জন্য কিছুই করেনি, কিন্তু তুমি তোমার আগামী প্রজন্মের জন্য অনেক কিছু করবে আমার বাচ্চা। তাই কাউকে তোমাকে ছোট মনে করার অধিকার দিও না। তুমি খুব ভাগ্যবান। আর তোমার যা কিছু আছে, অনেকেই কাঁদছে এবং তার জন্য প্রার্থনা করছে। তবুও তুমি খুব সাহসী এবং খুব ভাগ্যবান আমার সন্তান, কারণ তুমি এই জীবনেই আমার ভালোবাসা পেয়েছ। তুমি আমার উপাসনা করার সুযোগ পেয়েছ। তোমার এত জ্ঞান আছে যে তুমি আমার মহাদেবজির সাথে কিভাবে দেখা করবে। অনেকের এখনও সেই আধ্যাত্মিক জ্ঞান নেই। তুমি কখনো পরাজয় স্বীকার করো না, এবং তুমি সর্বদা সত্য এবং সঠিক জিনিসকে সমর্থন করেছ। তাই সমস্যাগুলিকে পিছনে ফেলে, তোমার অতীতকে পিছনে ফেলে, আমি তোমাকে যে পথ দেখাচ্ছি, এই মহাবিশ্ব তোমাকে যে সুযোগ দিচ্ছে তার উপর মনোনিবেশ করো। তোমার প্রতিটি পরিকল্পনা এবং তোমার হৃদয়ে যা চলছে তা লোকেদের বলা বন্ধ করো। আমার প্রভু মহাদেবজি,
আমাকে আশীর্বাদ করুন। যদি তুমি আমার উপর বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি লাইক করো এবং মন্তব্যে হর হর মহাদেবজি লিখো। মহাদেবজির সাথে তোমার আত্মাকে সংযুক্ত করতে মহাদেবের জ্ঞান চ্যানেল সাবস্ক্রাইব করো। আমার সন্তানরা, আমার আশীর্বাদ পেতে এখনই এটিকে যোগ্য করে তুলুন এবং কমেন্টে আপনার নামের প্রথম অক্ষরটি লিখুন। আমার সন্তানেরা, আজকে তোমাদের জন্য আমার যে বার্তা আছে তা খুবই বিশেষ। এই বার্তাটি আপনার জীবন বদলে দেবে। এটি আপনার জন্য একটি খুব বড় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা। মাঝপথে ছেড়ে দিতে ভুল করবেন না। আমার প্রিয়, একটি জিনিস আপনার জীবনে প্রবেশ করতে যাচ্ছে। একটি শক্তি যা আপনাকে ক্রমাগত বিভ্রান্ত করছিল, এবার সেই মায়া ভাঙতে চলেছে। একজন ব্যক্তি যে আপনাকে ক্রমাগত ভালোবাসছিল আপনার জীবন থেকে অনেক দূরে চলে যাচ্ছে। যে কাজটি সমাপ্তির সময় বন্ধ হয়ে যাচ্ছিল তা হঠাৎ করেই শেষ হতে চলেছে। শূন্য সংখ্যা দিয়ে লিখুন, সব নেতিবাচক জিনিস আমার জীবন থেকে চলে যাচ্ছে। একটি শুভ ও ঐশ্বরিক তথ্য সংগ্রহ করতে আসছে। আপনার অপেক্ষার অবসান হতে চলেছে। আমার বাচ্চারা, সবাই দেখবে তোমার দিনগুলো কেমন বদলে যায়। 888 দিয়ে লিখুন, আমি একটি ঐশ্বরিক শক্তির সাথে সংযোগ করছি যা আমাকে ক্রমাগত পথ দেখায়। এই বার্তায় যা আছে সবই সত্য, সেজন্য এটি সম্পূর্ণ করুন। আমার বাচ্চারা, যে আমার এই দিব্য বার্তাটি পছন্দ করবে এবং মন্তব্যে জয় হো মহাদেবজি লিখবে, তার সমস্ত ধন পূর্ণ হবে। আমি নিজে ভালো কাজ করব এবং আমার আশীর্বাদ সবসময় আপনার এবং আপনার পরিবারের উপর থাকবে। আজ আমি এই ঐশ্বরিক বাণীর মাধ্যমে আপনাকে বলছি, কারণ এই বাণীটি আপনার জীবনের সাথে সম্পর্কিত। কিছু লোক আছে যারা তাদের সর্বশক্তি দিয়ে আপনার পিছনে লেগেছে। আমার প্রিয় সন্তান, আপনিও যদি আমাকে বিশ্বাস করেন তবে এই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও আমাকে আপনার অনুমোদন দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ লিখুন। আমার সন্তান, কখনো কখনো আপনি আপনার সাফল্যের সাথে এত এগিয়ে যান যে কিছু লোক আপনাকে ঘৃণা করতে শুরু করে এবং রাগ করতে শুরু করে। আপনার সাফল্যের কারণে তারা আপনার প্রতি ঈর্ষা ও ঈর্ষান্বিত হতে শুরু করে। হ্যাঁ, এটিও আপনার সাফল্যের একটি মূল্য, যার কারণে লোকেরা আপনাকে অপছন্দ করতে শুরু করে। আজ আমি আপনাকে বলতে এসেছি যে আপনার সাফল্যের কারণে কত লোক আপনাকে হিংসা করতে শুরু করেছে জানি না, তবে আপনি নির্ভয়ে আপনার সাফল্যের দিকে দ্রুত এগিয়ে চলেছেন। শীঘ্রই একটি নতুন শক্তি আপনার হৃদয়ে প্রবেশ করতে চলেছে। এই ইতিবাচক শক্তি আপনাকে তরুণ চিন্তা এবং ব্যক্তিত্বের সাথে আবার তরুণ করে তুলবে, কারণ এই শক্তিটি ভালোবাসার। আমার সন্তান, আমি দেখতে পাচ্ছি যে তুমি নিজেকে ভালোবাসতে ভুলে গেছ। আমি দেখতে পাচ্ছি যে আপনি নিজেকে ভুলে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু আমার সন্তান, এটি কখনই করবেন না। নিজেকে মুক্ত করুন, নিজেকে প্রস্তুত করুন এই খোলা আকাশে উঠতে। স্বাধীনতা আপনার মূল্য। তুমি কি ভুলে যাচ্ছ? আর এটাই তোমার পরিচয়। ভালোবাসার অর্থ হলো আপনি যখন কাউকে ভালোবাসেন তখন সেই সময়টাই আপনার জীবনের সেরা সময়। কেন এটা ঘটবে? কারণ সেই সময় আপনি নিশ্চিত। বাস্তবে আপনি সেই ব্যক্তিকে নয় বরং সুখকে ভালোবাসেন। আপনার আত্মবিশ্বাস বাড়ে। তখন নিজের মর্ম বুঝবেন। আপনি নিজেকে ভালোবাসেন। নিজেকে সাজাতে ব্যস্ত হয়ে যাও আমার সন্তান। সেই ভালোবাসার শক্তি আবার তোমার জীবনে প্রবেশ করছে, যা তোমাকে ছোট্ট শিশুর মতো তোমার আসল রূপের সাথে সংযুক্ত করবে। তুমি শীঘ্রই এই অভিজ্ঞতাটি অনুভব করবে। তুমি তোমার হৃদয়ে ভালোবাসাকে চাপা দিয়েছ, তার গন্ধ পেতে দাও। যদি তুমি সত্যিই ভালোবাসার এই শক্তি বুঝতে পারো তাহলে দ্রুত পৌঁছে যাবে চূড়ান্ত যাত্রার পর্যায়ে। 111 দিয়ে লিখুন, আমি মহাদেব 8 নম্বরে মহাদেবের সাথে 888 নম্বর খোলার জন্য প্রস্তুত। ভালোবাসা আমার উপর ঝরছে। এখন তোমার শত্রুদের কান্নার দিন ঘনিয়ে এসেছে। যারা তোমাকে কষ্ট দিয়েছে, যারা তোমাকে নামানোর চেষ্টা করেছে, এখন তাদের কৃতকর্মের হিসাব শুরু হয়েছে। আমার প্রিয়, সে আপনার বিরুদ্ধে আরো অনেক ষড়যন্ত্র করেছে, কিন্তু এখন সে নিজেই তার ষড়যন্ত্রে ফেঁসে গেছে। সে তোমাকে ধ্বংস করার জন্য অনেক চেষ্টা করেছে। তিনি আপনাকে এমন ধ্বংসের গর্তে ঠেলে দিতে চান যেখানে আপনার জীবনে কেবল অন্ধকার এবং দুঃখ রয়েছে। অনেক সময় সে তার পরিকল্পনায় সফল হয়েছে। তোমাকে দুঃখী দেখে তাকে অনেক সুখ দেয়, কিন্তু এখন তিনি নিজেই সেই গর্তে পড়েছেন। যদি আপনি আমাকে ভালোবাসেন
তাহলে নিশ্চিতভাবে হ্যাঁ লিখুন এবং এই ঐশ্বরিক বার্তা লাইক। আপনি আমার প্রিয়। যদি কেউ তোমার ক্ষতি করে তবে আমি তাকে ক্ষমা করতে পারব না। তুমি সবার ভালো কর, আপনার জীবনেও সবকিছু ভালো হবে। সেই বোকা তোমাকে ধ্বংস করতে অনেক সময় নষ্ট করেছে। তার একটাই স্বপ্ন ছিল তোমাকে নামানোর, এবং তোমাকে নামানোর স্বপ্নে সে নিজেই এত নিচে নেমে গেছে যে তার আপন মানুষই তার শত্রু হয়ে গেছে। তোমাকে ধ্বংস করার চেষ্টায় সে এতটাই অন্ধ হয়ে গেল যে তাকে কে কখন ধ্বংস করল আমার বাচ্চাটাও সে বুঝতে পারেনি। আমি জানি যে সে আপনাকে এবং আপনার পরিবারকে অনেক কষ্ট দিয়েছে। আমি চাইলে তাকে থামাতে পারতাম, কিন্তু আমি দেখতে চেয়েছিলাম সে কতটা নিচে নেমে যেতে পারে এবং আপনার কতটা ধৈর্য, আপনার কতটা সাহস এবং আপনার মহাদেব জিতে আপনার কতটা বিশ্বাস আছে। হ্যাঁ আমার সন্তান, তুমি জিতেছ। তোমার ভক্তি যেমন সত্য তেমনি তোমার বিশ্বাসও গভীর। আপনার মহাদেবজির উপর আপনার পূর্ণ বিশ্বাস ছিল যে একদিন মহাদেবজি অবশ্যই সেই দুষ্ট ব্যক্তিকে তার কাজের জন্য শাস্তি দেবেন। হ্যাঁ আমার সন্তান, তোমার বিশ্বাস জিতেছে। তার পাপের পাত্র এখন পূর্ণ। এখন তাকে তার প্রতিটি কাজের জবাব দিতে হবে। আপনার কাছ থেকে যা ছিনিয়ে নেওয়া হয়েছে তার থেকে আপনি অনেক ভালো কিছু পেতে চলেছেন। যে তোমাকে পৃথিবীর চোখে নামাতে চেয়েছিল সে এখন নিজেই পৃথিবীর চোখে পড়ে যাচ্ছে। আমার সন্তান, তোমার শত্রুর জীবনে এমন একজন ব্যক্তি আছে যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে, যাকে সে সবচেয়ে বেশি বিশ্বাস করে এবং সবচেয়ে বেশি অহংকার করে। এখন সেই ব্যক্তি তাকে তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিতে চলেছেন। তার কাছ থেকে দূরে গিয়ে তার অহংকার ভাঙতে চলেছে। এটা তার কৃতকর্মের শাস্তি, এবং সে যখন তার কৃতকর্মের জন্য ভালো কাজ করবে তখন তার জীবনেও সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু সে খুব জেদি, কখনো তার ভুল স্বীকার করে না, সব সময় নিজেকে সবকিছুর ঊর্ধ্বে দেখে। আমার সন্তান, এই বার্তাটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এর সাথে ধন্যবাদ লিখুন। আমার প্রিয় সন্তান, সে যেভাবে তোমার পরিস্থিতি এবং তোমার সমস্যা নিয়ে মজা করেছে, ঠিক একইভাবে যখন তাকে মজা করা হবে তখন সেও বুঝতে পারবে সে তোমার সাথে খুব অন্যায় করেছে এবং তার কাজের শাস্তি তাকে ভোগ করতে হবে। আমি জানি আপনি খোলা মনের একজন শান্ত এবং সরল মানুষ। আপনি একটি ঐশ্বরিক এবং গুণী আত্মা। তুমি সবার মঙ্গল কামনা করো, কিন্তু কারো সাথে শত্রুতা চাও না, ভালোবেসে সবার সাথে মিলেমিশে থাকতে চাও। আমার প্রিয়, তারা সবাই তোমার মতো বাঁচে না। আপনার সাফল্য আপনাকে নিচে নামিয়ে দেবে। অনেকেরই সুখ নিয়ে অনেক সমস্যা হয়। পৃথিবী লোভ, আসক্তি, ক্রোধ, ঘৃণা ও হিংসা দ্বারা আক্রান্ত। তোমার মতো হৃদয় সবার থাকে না, যে অন্যের সুখে সুখী হয় আর অন্যের দুঃখে দুঃখী হয়। তাই প্রতি মুহূর্তে তোমাকে আমার দৃষ্টিতে রাখি। আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি কি আমাকে ভালোবাসো? তাহলে সত্যিকারের হৃদয় দিয়ে তোমার নাম লিখো। আমি জানি আপনার পরিবারে কিছু ঘটেছে। কিছু বহিরাগতের কারণে আপনার পরিবারে সুখ শান্তি কমে গেছে। আপনার বাড়িতে এমন একজন লোক আছে যে নিজের লোকের চেয়ে অন্যের কথায় বেশি বিশ্বাস করে। এই একজনের কারণে আপনার পুরো পরিবারে অশান্তি। আমি জানি সে মনের দিক থেকে খারাপ নয়, কিন্তু বাইরে থেকে লোকে আপনার বাড়িতে মারামারি করতে চায়। আমার বাচ্চারা, এটা সত্য যে যখন পরিবারে ঝামেলা হয় ব্যক্তিটি তার মেজাজ হারিয়ে ফেলে, খুব রাগান্বিত হয়, কেউ কাজ করতে পছন্দ করে না, সবকিছু বিশৃঙ্খল হয়ে যায়। তবে এখন আপনার চিন্তামুক্ত হওয়া উচিত। আপনার বাড়িতে একে অপরের প্রতি এত ইতিবাচকতা এবং বিশ্বাস রয়েছে যে কোনো নেতিবাচক শক্তি বা নেতিবাচক শক্তি আপনার পরিবারের ক্ষতি করতে পারে না। আমার সন্তানরা, আমার জন্য তোমাদের হৃদয়ে যে বিশ্বাস, ভালোবাসা ও বিশ্বাস আছে তা অটুট। আপনি প্রতিটি সংকট এবং প্রতিটি দুর্যোগে আমাকে প্রথম ডেকেছেন এবং আমি সর্বদা আপনার সাথে আছি। পরিবারের একজন সদস্য যদি ধার্মিক হয়, ঈশ্বরে বিশ্বাস রাখে এবং সর্বদা সত্যের পথে চলার চেষ্টা করে, তবে তার ইতিবাচক প্রভাব পুরো পরিবারে পড়তে শুরু করে এবং এর ফলে অক্লান্ত পরিশ্রমের পরেও আপনার শত্রুরা তাদের পরিকল্পনায় ব্যর্থ হয়। আমার সন্তানেরা, আমার ভালোবাসা এবং আশীর্বাদ সব সময় আপনার পরিবারের উপর আছে। আজকে আমি আপনাদের একটি খুব সুখবর দিতে এসেছি, যা জানলে আপনি আনন্দিত হবেন। তবে সেই সুখবরের আগে আপনাদের সম্পর্কে বলতে চাই। আমি চাই আপনি এমন কিছু জানুন যা আজকে জানা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার ভবিষ্যৎও এর সাথে জড়িত।
আমি এই তিনটি দুর্লভ জিনিস যাকে খুব খুশি তাকে দেই। অধিকাংশ শিশুই আমার কাছ থেকে সম্পদ, ভালোবাসা, সন্তান, শরীর ইত্যাদি কামনা করে, কিন্তু কিছু বিশেষ শিশুও আছে যারা ঈশ্বরের কাছে অনন্য জিনিস কামনা করে। আমি আমার এমন যোগ্য সন্তানদের তিনটি অত্যন্ত দুর্লভ জিনিস দিচ্ছি যা নিম্নরূপ। প্রথম দুর্লভ জিনিসটি হল সত্যিকারের ভক্তিতে হারিয়ে যাওয়া। দ্বিতীয় বিরল জিনিসটি হল একজন ব্যক্তির মনে এই অনুভূতি থাকা যে তিনি একটি বৈজ্ঞানিক আবিষ্কার, যে কোনো সৃষ্টি, ধর্মীয় বেদের সহজ ব্যাখ্যা বা সামাজিক পরিবর্তন আনতে পারেন। আমার এই ধরনের শিশুরা খুব ভাগ্যবান। তারা জীবনের সকল সুযোগ সুবিধা পায়। তৃতীয় দুর্লভ জিনিস হল মহাবিশ্বের অসীম রহস্য জানার ক্ষমতা। আমি এই তিনটি দুর্লভ জিনিস শুধুমাত্র আমার সবচেয়ে যোগ্য সন্তানদের দিই, কারণ আমি আমার বাচ্চাদের এই কাজটি দেওয়ার আগে ভালোভাবে পরীক্ষা করি। আমার বাচ্চারা, এই ঐশ্বরিক বার্তাটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এটি 5 জনের সাথে শেয়ার করুন যাদের এই ঐশ্বরিক বার্তাটি প্রয়োজন। হয়তো আপনার এই ক্ষুদ্র প্রচেষ্টা কারো উপকারে আসতে পারে। এটা করো। কলিযুগে অধিকাংশ মানুষ ভক্তি করে শুধুমাত্র তাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য, কিন্তু যিনি সত্যিকারের ভক্তি বা নিঃস্বার্থ ভক্তি পান তিনি এই মহাবিশ্বের শ্রেষ্ঠ কারণ। সম্পদ এবং সমৃদ্ধি কেবল আবর্জনা। যিনি ভগবানের সত্যিকারের ভক্তি পেয়েছেন, হে আমার সন্তানেরা, আমার এই অতিপ্রাকৃত বাণী যদি এই মুহূর্তে তোমাদের চোখের সামনে চলে যায়, তবে তা কাকতালীয় নয়। আমার এই বার্তাটি এখনই আপনার কাছে পৌঁছুক, এটাই আমার কামনা। আমার প্রিয়, আগামীকাল সকালে আপনি এমন কিছু শুনবেন যা আপনার মনের সমস্ত সন্দেহ দূর করবে। আপনি অবাক হবেন। আপনি শীঘ্রই আপনার জীবনের একটি নতুন পর্বে প্রবেশ করতে যাচ্ছেন। আপনার জন্য কিছু নতুন দরজা খুলতে যাচ্ছে। আপনি জীবনে একটু বেশি সুবিধা অনুভব করবেন, তবে আপনি হঠাৎ এবং সহজেই কিছু জিনিস পাবেন। হ্যাঁ, আমার সন্তান, তুমি এমন কিছু অর্জন করবে যা তুমি এখন পর্যন্ত কখনোই আশা করোনি। আপনি সুখ পাবেন, আপনার বাড়িতে সমৃদ্ধি আসবে, আপনার ব্যক্তিগত সম্পর্ক মধুর হবে, আপনি অনেক ভালো কাজ করতে সক্ষম হবেন, আপনি অনেক ভালো কথা শুনতে পাবেন, আপনি খুশি হবেন, আপনি আনন্দে ভরে উঠবেন। আপনিও এই ঐশ্বরিক শক্তি প্রাপ্ত হচ্ছেন কারণ আপনি অত্যন্ত সত্তার সাথে এটি অর্জনের কাজটি করেছেন। যদি আপনার নিজের এবং আপনার মহাদেব জিতে বিশ্বাস থাকে, তাহলে আজকের এই ঐশ্বরিক বার্তাটি লাইক করুন এবং একটি ধন্যবাদ লিখুন। আমার সন্তান, আমার প্রিয়, আপনার জীবনে প্রচুর ইতিবাচক শক্তি এবং সম্পদ আসতে চলেছে। আপনি যা লিখবেন তা আজ আপনার জীবনে অবশ্যই পূর্ণ হবে। এমন একজন ব্যক্তি আছেন যার জন্য আপনি অপেক্ষা করেছিলেন এবং আপনার অপেক্ষা এখন শেষ হবে এবং সেই ব্যক্তিটি আপনার সামনে থাকবে। ধন সম্পদের প্রবাহ হবে জীবনে জলের প্রবাহের মতো। তাদের দ্রুত আকৃষ্ট করতে 8 নম্বর লিখুন। হ্যাঁ, আমার সন্তান, এখন আরাম স্বাচ্ছন্দ্যে পরিণত হবে। আপনার প্রতি মানুষকে আকৃষ্ট করার ক্ষমতা আপনার হবে। আপনি এমন কিছু করছেন যার কারণে আপনার জীবনে এই সমস্ত ঘটনা ঘটতে চলেছে। আপনার আভা দিন দিন আরও ইতিবাচক এবং ঐশ্বরিক হয়ে উঠছে। আপনি আগের চেয়ে নিজেকে আরও উন্নত করার চেষ্টা করছেন। আমার প্রিয় সন্তান, আপনি হঠাৎ একটি খেলার প্রকৃতির হয়ে উঠবেন। আপনি অনেক হাসবেন এবং অন্যকে অনেক হাসাতে পারবেন। সবকিছু আপনার মুঠিতে আছে বলে মনে হবে, যেমন চুম্বক সবকিছুকে নিজের দিকে টেনে নেয়। আপনি মানুষকে, অর্থ, শক্তি এবং সুখকে নিজের দিকে টানবেন। আপনি জীবনে শুধুমাত্র ইতিবাচক কাজ করবেন এবং মানুষকেও আকৃষ্ট করবেন। আপনাকে কিছু করতে বলা হবে, আপনার প্রতিভা বাড়বে, আপনার অভ্যন্তরীণ প্রশান্তি বাড়বে, আপনি ঐশ্বরিক শক্তিতে পরিপূর্ণ, সবকিছু খুব ভালো হতে চলেছে এবং এই সব আপনার হৃদয়ের ঐশ্বরিক ক্রিয়াকলাপের কারণে ঘটছে। চোখ 888 লিখুন এবং বলুন, আমি নিজেকে ঐশ্বরিক শক্তিতে পূর্ণ করছি। আমার প্রিয় সন্তান, এই সময়ে আপনি বাস্তবতা থেকে একটু দূরে আছেন। আপনার মনের মধ্যে ইতিবাচক চিন্তাভাবনা রয়েছে যা আপনার মনের মধ্যে রয়েছে। আপনিও মনে করেন যে এই সবই একটি ঐশ্বরিক আত্মা, কিন্তু কিছু আছে আপনি অস্বস্তিকর, আপনি সাধারণ জিনিসের একটু ঊর্ধ্বে চিন্তা করছেন, আপনি একটি ঐশ্বরিক অনুভূতি নিয়ে কিছু করছেন, আপনি আপনার বাড়িতে অনেক কিছু করতে চান, আপনি অনেক কিছু শুনতে চান, কিন্তু তা হচ্ছে না। আমার প্রিয়, যখনই আপনার আশেপাশের লোকেরা সমস্যায় বা খারাপ পরিস্থিতিতে আটকে যায়, প্রথমে আপনি তাদের ঢাল হন এবং তাদের সমর্থন করেন,
আপনি তাদের স্বপ্ন পূরণ করতে খুব বেশি সাহায্য করেন, তাই আমার সন্তানের স্বপ্ন পূরণের প্রয়োজন নেই। আপনার যদি আমার উপর বিশ্বাস থাকে তাহলে আজকের এই ঐশ্বরিক বার্তাটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এই সময়ে আপনার মহাদেবজির শক্তি স্বয়ং আপনাকে সমর্থন করছে। তাই ভয় পাবেন না। মহাবিশ্বে এমন অনেক গ্রহ রয়েছে যারা এখন তাদের অবস্থান পরিবর্তন করছে, অনেক গ্রহ তাদের স্বভাব পরিবর্তন করছে। এখন তাদের মধ্যে কেউ কেউ আপনাকে প্রতিনিয়ত সমর্থন করছে, কারণ আপনি আপনার জীবনের এই কঠোর পরিশ্রমের গতিতে আপনাকে আকৃষ্ট করেননি, এমনকি আপনার সাফল্যের গতিতেও আপনাকে আকৃষ্ট করেননি। এক মুহূর্ত আপনার চোখে যে স্বপ্ন আছে তা অবশ্যই সত্যি হবে। এখন আপনাকে কষ্টের সম্মুখীন হতে হবে না এবং আপনাকে হারাতে হবে না। আপনি যা কিছু কল্পনা করেছিলেন, এখন আপনি সফলতার সুখ দেখতে পাবেন। আপনি শান্তি, সমৃদ্ধি এবং অন্তরের শান্তি পাবেন। আপনার জীবন সুখে ভরে উঠবে। আমার প্রিয় সন্তান, আপনি যে পথ বেছে নিন না কেন, এটি আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যাবে। অন্যের সুখের কথা ভাবতাম, সুতরাং এবং একইভাবে আপনি সর্বদা অন্যের কথা চিন্তা করে এসেছেন, তাই এখন আপনার মহাদেবজির শক্তি আপনার জন্য ভালো করতে চলেছে। 3 বার ধন্যবাদ লিখুন এবং ঐশ্বরিক বার্তাটি পছন্দ করুন এবং আপনার মহাদেবজিকে সত্যিকারের হৃদয়ে স্মরণ করুন। প্রিয় সন্তান, তোমার কি কারো কাছে ঋণ আছে? এমন কেউ আছে যে তোমাকে কিছু দিতে চায়? আপনার হৃদয়ে দূরে কোথাও বসে কেউ আপনাকে প্রতিনিয়ত অনুভব করছে। কখনো কখনো এটি অসাধারণ ঘটনার সাথে সরাসরি জড়িত। আপনার জীবনে হঠাৎ এমন কিছু ঘটনা ঘটে যা আপনি কল্পনাও করতে পারবেন না কিভাবে এটি ঘটেছিল। চিন্তা করবেন না, মনের মধ্যে কোনো দ্বিধা রাখবেন না। তুমি তোমার মহাদেবজির সন্তান। আপনি মহাবিশ্বের সাথে আপনার ভাগ্যের সাথে নিজেকে সংযুক্ত করেছেন। আপনি কিছুর জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছেন। আপনি আজ এই বার্তা পেয়েছেন যে আপনার অপেক্ষার অবসান ঘটতে চলেছে শীঘ্রই। আমার সন্তান, বুঝুন যে পরিস্থিতি হঠাৎ তাদের রূপ পরিবর্তন করছে এবং তারা আপনার অনুকূল হয়ে উঠছে। কোথাও জল যেভাবে পড়ে সে নিজেই পথ খুঁজে নেয়, জলের দিক দেখানোর দরকার নেই, তেমনি আপনার জীবনও এমন। আপনি যখনই কোনো চ্যালেঞ্জে পড়েন, আপনি নিজের মধ্যেই আপনার পথ খুঁজে পান। আপনি খারাপ জিনিস খুঁজে, আমার সন্তান। খারাপ মানুষকে উপেক্ষা করে তুমি জীবনে অনেক এগিয়ে গেছ। আমার সন্তান, তুমি কি জানো তোমার শত্রু এটাই তোমার লক্ষ্য, এটাই তোমার জীবনের মূল উদ্দেশ্য। এটা কখনো ভুলো না আমার সন্তানরা। তুমি কি তোমার মহাদেবজির জন্য এই বার্তাটি পছন্দ করতে পারো? আমার সন্তানরা, সত্যের পথে হাঁটবে। চিন্তা করো না, ভবিষ্যতে তুমি এত উন্নতি করবে যে তোমার পরিবার তোমাকে নিয়ে গর্বিত হবে। এই বোঝাপড়া এতটাই বাড়বে যে তোমার পরিবার তোমার নামে পরিচিত হবে। আমার সন্তান, সাফল্য তোমার জীবনে আসতে সবসময় প্রস্তুত, কিন্তু তোমার কারণে মহাদেব আমার অনেক কিছু হারিয়েছে, প্রভু আমার অনেক ভালো কিছু হারিয়েছেন। আপনার যদি আমার উপর বিশ্বাস থাকে তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং মন্তব্যে হর হর মহাদেবজি লিখুন। আপনার আত্মাকে মহাদেবজির সাথে সংযোগ করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করা উচিত। আরও দেখুন, এই বার্তাটিতে এমন কিছু রয়েছে যা আপনাকে আপনার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সহায়তা করবে। আশীর্বাদের দরজা খুলুন এবং আপনার জন্য তিনি যে অলৌকিক কাজগুলি রেখেছেন তা দেখুন। মহাবিশ্বের চির প্রেমময় এবং সর্বশক্তিমান শক্তি মহাদেবজির আপনার জন্য আশা এবং প্রতিশ্রুতির বার্তা রয়েছে। তিনি আপনাকে উষ্ণতা এবং কোমলতার সাথে সম্বোধন করেন। আমার সন্তানের গুলি আসছে, এই শিরোনামটি সম্বোধনের রূপের চেয়ে গল্পের চেয়ে বেশি। এটি মহাদেবজির লালন পালনকারী প্রকৃতি এবং আপনার প্রতি তাঁর স্থায়ী প্রতিশ্রুতির কথা বলে। জীবনের যাত্রায় আমরা প্রায়শই নিজেদেরকে এঞ্জিনা দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখি। এই দরজাগুলি আমাদের জীবনের প্রথম দরজা, বিভিন্ন সুযোগ, চ্যালেঞ্জ এবং পর্যায়ে আজ প্রতিনিধিত্ব করে ঈশ্বর আপনাকে পাশের বড় দরজার আশ্বস্ত করতে চান। তুমি যা খুলতে যাচ্ছ তা কেবল আরেকটি অভিজ্ঞতা নয়, বরং একটি রূপান্তরমূলক অভিজ্ঞতা। প্রভুর প্রতিশ্রুতি স্পষ্ট, পাশের দরজাটি খোলা আপনাকে শক্তি, নিরাপত্তা এবং প্রাচুর্যের অবস্থায় নিয়ে যাবে। কল্পনা করো এমন একটি জায়গা যেখানে বস্তুগত সরবরাহ নিয়ে উদ্বেগ অতীতের বিষয়। এমন একটি জায়গা যেখানে তোমার চাহিদা কেবল পূরণই হয় না, বরং তা অতিক্রমও করা হয়। ঈশ্বর তোমাকে সবকিছু দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। এই প্রতিশ্রুতির বিশালতা বিশাল, এটিকে অসীম বলে মনে করো। যখন তুমি নিজেকে অভাবগ্রস্ত অবস্থায় পাবে, তা সে একজন ব্যক্তি হোক বা প্রাপ্তবয়স্ক,
তা স্বাস্থ্যগত উদ্বেগ হোক বা মানসিক শূন্যতা, অভাব বা অভাবের অনুভূতি একটি ভারী শক্তি। ধার করা বা ভিক্ষা করা কেবল বস্তুগত সম্পদের বিষয় নয়, এটি আমাদের গভীরতম অপূর্ণ চাহিদার প্রতীকও হতে পারে। এটি আমাদের দুর্বলতা, আমাদের নির্ভরশীলতা এবং আমাদের মানবিক দুর্বলতাকে প্রতিফলিত করে। তবুও ঈশ্বরের আশ্বাস এই দুঃখের মধ্যে থেকে যায়। তিনি জোর দিয়ে বলেন যে তোমাকে কখনই ধার করতে হবে না। ধার করা প্রায়শই দানব এবং ঋণক্রোশের অনুভূতি নিয়ে আসে। এটি আমাদের আবদ্ধ এবং সীমাবদ্ধ বোধ করতে পারে। কিন্তু মহাদেবের একটি পরিকল্পনা আছে। রেণু, এটি তোমার জন্য স্বাধীনতা এবং স্বায়ত্তশাসনে চলার জন্য দায়িত্ব থেকে মুক্ত। তাছাড়া ঈশ্বর আশ্বস্ত করেন যে আপনাকে কখনো ভিক্ষা করতে হবে না। ভিক্ষা হল হতাশার একটি কাজ। এটি শক্তিহীনতা এবং কর্তৃত্বের অভাবের গভীর অনুভূতি প্রকাশ করে। কিন্তু মহাদেবজি আপনাকে তাঁর সন্তান হিসেবে দেখেন, শ্রদ্ধা, অভ্যাস এবং ভিত্তির যোগ্য। তিনি চান না যে আপনি এমন পরিস্থিতিতে থাকুন। আজ ঈশ্বর আপনাকে বলছেন যে ঈশ্বর আপনার বাধ্যতা দেখেছেন। আপনি যখন হতাশ হতে পারেন তখন তিনি আপনার বিশ্বাস দেখেছেন। আপনি যখন অভিযোগ করেন তখন তিনি আপনার প্রশংসা শুনেছেন। আপনি যখন পিছিয়ে থাকেন তখন তিনি আপনাকে পিছু হটতে দেখেছেন। আমি বিশ্বাস করি যে আপনাদের অনেকেই আপনার নিরাময়ের দিকে, আপনার স্বাধীনতার দিকে, একটি বৃহত্তর দৃষ্টিভঙ্গির দিকে এগিয়ে যাবেন। তুমি প্রাচুর্যের দিকে এগিয়ে যেতে যাচ্ছ। তুমি তোমার জীবনে ঈশ্বরের আবির্ভাব দেখতে পাবে। মহাদেবজি আজ তোমাকে বলছেন, এই নতুন মাসটিকে নতুন শুরুর মাস, নিরাময় এবং আরও আত্মার ভালোবাসার মাস করে তোলো। এই বছরের সবচেয়ে জাদুকরী মাস। সেই জাদুকে তোমার হৃদয়ে নিয়ে যাও। নিজেকে উপভোগ করো এবং কিছু মজা করো। আমরা তোমাকে দেখতে ভালোবাসি। সপ্তাহের শেষে ভাগ্যবান সংখ্যা 888। তোমার জীবন থেকে কিছু চাপপূর্ণ এবং বেদনাদায়ক কিছু বেরিয়ে যাবে এবং তার পরিবর্তে কিছু অসাধারণ এবং সুন্দর কিছু আসবে। এটি গ্রহণ করো এবং যদি তোমার বিশ্বাস থাকে তাহলে এটি কাজ করে দেখো। টাইপ 888। আজ এই বার্তাটি পাওয়া প্রমাণ করে যে তোমার সাম্প্রতিক প্রার্থনা ঈশ্বর শুনেছেন। এখানে নিশ্চিত করা হচ্ছে যে তোমার উদ্দেশ্য এবং গভীরতম আকাঙ্ক্ষা গৃহীত হয়েছে। তুমি যে পরিস্থিতির মুখোমুখি হচ্ছ তা বুঝতে এবং কার্যকর করতে হবে। শীঘ্রই তোমার জন্য পরিবর্তন হবে এবং তোমার জন্য যা সবচেয়ে ভালো তা ধীরে ধীরে তোমার বাস্তবতায় প্রকাশ পেতে শুরু করবে। ততক্ষণ পর্যন্ত তোমাকে শিথিল হতে হবে। বিশ্বাস রাখো এবং প্রবাহের সাথে এগিয়ে যাও। বর্তমান সময়ে তোমার কাছে যে পাঠটি নিজেকে প্রকাশ করতে শুরু করেছে তা অনুসরণ করতে আপনাকে উৎসাহিত করা হচ্ছে। এটি তোমাকে মহানতার দিকে নিয়ে যাচ্ছে। যদি তুমি মহাদেবজিতে বিশ্বাস করো তাহলে ওম নমঃ শিবায় টাইপ করো। এটি আমাদের প্রত্যেকের সাথে তাঁর ভক্তি এবং প্রেমময় সম্পর্কের প্রমাণ। তিনি আমাদের কেবল তাঁর সৃষ্টি হিসেবেই নয়, তাঁর স্নেহশীল সন্তান হিসেবেও দেখেন। প্রতিদিন সকালে যখন আপনি ঘুম থেকে ওঠেন তখন আপনার জন্য একটি সুযোগ অপেক্ষা করে। এটি কেবল একটি নতুন দিনের সুযোগ নয়, বরং ঈশ্বরের আশীর্বাদের প্রতিশ্রুতি। আজ মহাদেবজি চান যে আপনি জানতে পারেন যে তিনি প্রস্তুত। তিনি এমন একটি দরজা খুলতে প্রস্তুত যা অসীম আশীর্বাদের দিকে নিয়ে যায়। কেবল বস্তুগত আশীর্বাদ নয়, উপকারেরও প্রতিশ্রুতি রয়েছে। বরং সঙ্গীত হল আধ্যাত্মিক বৃদ্ধি, সন্তুষ্টি এবং সুখের প্রতিশ্রুতি। যখন আপনি বৃহৎ দরজার কথা ভাবেন তখন কল্পনা করুন যে তারা কি সম্ভাবনার প্রতিনিধিত্ব করে। প্রতিটি দরজার পিছনে একটি নতুন অভিজ্ঞতা, একটি নতুন পাঠ, একটি নতুন সুযোগ। ঈশ্বরের আশীর্বাদ হল এমন অভিজ্ঞতার প্রবেশদ্বার যা আমাদের আত্মাকে সংকুচিত করে। আমরা অমূল্য শিক্ষা শেখার এবং তা নিকটবর্তী হওয়ার সুযোগ দিয়ে আশীর্বাদ প্রাপ্ত। মহাদেবজির আশীর্বাদ। এই ভিডিওটি নিজের জন্য লাইক করুন। তবুও আজকে যা বিশেষ করে তোলে তা হল মহাদেবজি কেন জোর দিচ্ছেন যে তিনি আজ প্রস্তুত। এটি আমাদের মনে করিয়ে দেওয়ার তাঁর উপায় যে প্রতিটি মুহূর্ত একটি উপহার এবং তাঁর আশীর্বাদ ভবিষ্যতের জন্য বা ভয়ের সময়ের জন্য সংরক্ষিত নয়। তারা এখানে এবং এখনই উপলব্ধ। আজ সেই দিনটি যখন তিনি আপনার উপর তাঁর করুণা বর্ষণ করার জন্য বেছে নিয়েছেন। আমরা প্রায়শই অনেক কিছুকে হালকাভাবে নিই।
বিশেষ করে জীবনের ছোট ছোট আনন্দ, জীবনের বড় বড় জিনিসগুলি সম্পর্কে চিন্তা করুন। যদিও ব্যথা বা আরামের উপর মনোনিবেশ করা সহজ, মনে রাখবেন যে আপনার শরীর প্রতিদিন অসংখ্য কাজ করে, আপনার হৃদয় আপনার অজান্তেই স্পন্দিত হয়, আপনার ফুসফুস শ্বাস নেয় এবং আপনার মস্তিষ্ক অসংখ্য চিন্তা প্রক্রিয়া করে। এই সবই একটি আশীর্বাদ। এটি মহাদেবের জটিল সৃষ্টি এবং আপনি তার পূর্ণতায় জীবন অনুভব করার জন্য তাঁর আকাঙ্ক্ষার প্রমাণ। তারপর আসে শান্তির আশীর্বাদ। বিশৃঙ্খলা, সংঘাত এবং অনিশ্চয়তায় ভরা এই পৃথিবীতে শান্তি সোনার চেয়েও মূল্যবান একটি উপহার। এটি কেবল সংঘাতের অনুপস্থিতি নয়, বরং শান্তি, তৃপ্তি এবং সম্প্রীতির উপস্থিতি। মহাদেবের শান্তি মানুষের বোধগম্যতার বাইরে। এমন একটি শান্তি আছে যা ঝড়ের মধ্যেও আমাদের দিন এবং মনকে রক্ষা করে। এই শান্তির জন্য তাঁকে ধন্যবাদ জানিয়ে আপনি আপনার মধ্যে তাঁর সার্বভৌম ক্ষমতা স্বীকার করছেন। আপনি হয়তো ভাবছেন যে আপনি আশীর্বাদের এই উৎসটি কিভাবে অ্যাক্সেস করতে পারেন। এখানে আসনটি দেওয়া হল। কৃতজ্ঞতায় ভরা হৃদয়ে এটি গ্রহণ করুন। ঈশ্বর আপনার জন্য যে অসংখ্য উপহার রেখেছেন তা স্বীকার করুন, এমনকি যখন আপনি অবগত ছিলেন না, তখনও তাঁর মঙ্গল এবং অদৃশ্য উপহারের জন্য তাঁকে ধন্যবাদ জানান। আনন্দ এবং এমনকি তিনি আপনাকে যে চ্যালেঞ্জ দিয়েছেন তার জন্য তাঁকে ধন্যবাদ জানান। প্রতিবার যখন আপনি কৃতজ্ঞতা প্রকাশ করেন, তখন আপনি তাকে দরজার কাছাকাছি নিয়ে আসেন। আপনি আপনার আত্মাকে ঈশ্বরের ইচ্ছার সাথে সারিবদ্ধ করছেন এবং যখন আপনি তা করেন, তখন আপনি দেখতে পাবেন যে দরজাটি বন্ধ নেই। এটি আপনার জন্য অপেক্ষা করছে যে এটি খুলুন এবং এটিকে প্রবেশ করতে দিন। ঈশ্বর আপনার জন্য যে প্রাচুর্য প্রস্তুত করেছেন, কারণ ঈশ্বরের ভালোবাসা সীমাহীন। আপনার জন্য তাঁর পরিকল্পনাগুলি আশা এবং ভবিষ্যতে পূর্ণ। তিনি কেবল চান যে আপনি তাঁর উপর বিশ্বাস রাখুন। তাঁকে ধন্যবাদ জানান এবং তাঁর সাথে হাঁটুন। যখন আপনি তা করবেন, তখন আপনি দেখতে পাবেন যে প্রতিটি দিন আশীর্বাদ এবং তাঁর অন্তহীন ভালোবাসা অনুভব করার সুযোগে পূর্ণ যাত্রা হয়ে ওঠে। অবশেষে ঈশ্বরের প্রিয় সন্তান হিসাবে আপনি দেখতে পাবেন যে আপনার মৌলিক চাহিদাগুলির জন্য আপনাকে যেখানেই আবেদন করতে হবে, তার প্রতিশ্রুতি হল যে তিনি প্রদান করবেন। নিশ্চিত করুন যে আপনাকে কখনো আপনার আত্মাকে আঘাত করতে হবে না। শেষ পর্যন্ত ঈশ্বর সংগ্রাম থেকে মুক্তির প্রতিশ্রুতি দেন, জীবন সহজাতভাবে চ্যালেঞ্জিং। উত্থান পতন, আনন্দ, যখন সংগ্রামগুলি বৃদ্ধির সুযোগ হতে পারে। ধ্রুবক এবং অপ্রতিরোধ্য সংগ্রামগুলি আমাদের আত্মাকে নিষ্কাশন করতে পারে। মহাদেব এটি জানেন এবং কিভাবে এটি এমন একটি জীবন নিশ্চিত করে যেখানে চ্যালেঞ্জগুলি কাটিয়ে ওঠা যায় এবং আমাদের অস্তিত্বের উপর বোঝা হয়ে ওঠে না। কিন্তু কিভাবে কেউ এই আশীর্বাদ পূর্ণ অবস্থায় পৌঁছাতে পারে? উত্তরটি বিশ্বাসের মধ্যে নিহিত। বিশ্বাস এবং কৃতজ্ঞতা। বিশ্বাস হল ভিত্তি। এখানে এমন জিনিসগুলিতে বিশ্বাস করা যা এখনো দেখা যায়নি। মহাদেবের বাক্যে বিশ্বাস করে আপনি সমৃদ্ধির পথে প্রথম পদক্ষেপ নিচ্ছেন। বিশ্বাস হল এমন কর্ম যা বিশ্বাস থেকে উদ্ভূত হয়। এটি এমন সিদ্ধান্ত নেওয়া যা মহাদেবের প্রতিশ্রুতির সাথে সঙ্গতিপূর্ণ, এমনকি যখন বিশ্ব অন্যথায় পরামর্শ দেয়, এবং কৃতজ্ঞতা হল মূল চাবিকাঠি। তোমার যা আছে তার জন্য কৃতজ্ঞ হওয়ার মাধ্যমে তোমার যত কমই থাকুক না কেন, তুমি ঈশ্বরের আশীর্বাদ বৃদ্ধি করছো, যা ঈশ্বরের করুণা এবং প্রাচুর্যকে আরও বেশি আকর্ষণ করে। মহাদেবের প্রতিশ্রুতির সৌন্দর্য হল এটি তোমার অতীত কর্ম, তোমার যোগ্যতা বা তোমার অর্জনের উপর ভিত্তি করে নয়। যদি তুমি মহাদেবের আশীর্বাদ চাও, তাহলে হর হর মহাদেব জি জপ করো। আজ একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে যা তোমাকে আরও উচ্চতর নক্ষত্রে নিয়ে যাবে। জীবন তোমার সর্বোচ্চ মঙ্গলের জন্য সমস্ত আকাঙ্ক্ষায় ইতিবাচক শক্তি সঞ্চার করবে। তোমার জীবনের সকল ক্ষেত্রে উৎসাহদাতা এবং সমর্থক হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করো। এই সময়ে যা ভেঙে পড়ছে তা হল দীর্ঘ প্রশিক্ষিত আশীর্বাদ তোমার জীবনে প্রবেশের জন্য জায়গা পরিষ্কার করা। ধৈর্য ধরো এবং তোমার যাত্রায় বিশ্বাস রাখো। তোমার সামনে যা উন্মোচিত হচ্ছে তা মূল্যবান। যখন তুমি অনুভব করো যে তুমি এখন পর্যন্ত জীবনে কিছুই করতে পারোনি, তখন এটি তোমার চরিত্র গঠন করছে এবং তোমার হাতকে এত শক্তিশালী করছে যে তোমার সামনে যা আছে তা তুমি গ্রহণ করবে। জীবনের পরবর্তী ঋতু সহ্য করতে সক্ষম হলে পরবর্তী পদোন্নতির দরজা খোলা থাকে, অথবা আমাদের সীমা ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকে।
ঈশ্বর আমাদের মতো হতে বেশি আগ্রহী, যা শেষ পর্যন্ত মহাদেবজির আশীর্বাদ পেতে ক্ষণস্থায়ী হবে। আপনার আত্মায় মহাদেবজির সাথে সংযোগ স্থাপনের জন্য হর হর মহাদেব টাইপ করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আরও দেখুন, এই বার্তায় এমন কিছু আছে যা আপনাকে আপনার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।